তো আজকে ডারাস থেকে এসে পড়েছে কয়েকটি অসাধারণ গ্যাজেট যেগুলো নাকি আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই কাজে লাগে। তো চলুন এগুলোকে দেখা যাক এগুলিতে কি আছে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে একটি প্রোডাক্ট কম হয়ে গেছে। তো ওই প্রোডাক্টটি হলো আমার হাতে। তো এটি হলো একটি গ্লাভস টাইপের একটা জিনিস যেটা নাকি বাস্কেটবল যারা খেলে, ক্রিকেট খেলে এবং যারা নাকি সাইকেলিং করে তারা এটি পরে, এবং এটা আমি ইউজ করতেছি আমার ভিডিও মেকিংয়ের জন্য। তো এবার বাকি আমাদের জিনিসগুলো দেখা যাক। তো এটি হলো ডিআইওয়াই কাটার। এটিতে 6টি ব্লেড, এখানে 5টি এবং এখানে একটি, মোট 6টি ব্লেড থাকে। তো এখানের এটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটার ধার এতই যে এটা হালকা একটুতে এভাবে কেটে ফেলতে পারে। আর এটির সম্পূর্ণ প্রসেসটা হলো এটি এভাবে খুলে এখান থেকে এটাকে ব্লেডটাকে টান দিলে ব্লেডটা খুলে যাবে, এবং এখানের পুরো জিনিসটাই কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তো এখন এগুলোকে সরিয়ে আমরা অন্য জিনিস দেখানো যাক, যেহেতু এটাকে কেটে ফেলেছি তো আগে এটাকে এখন দেখানো যাক। এটি হলো একটি রিমোট হোল্ডার যেটা নাকি ওয়ালের সাথে লাগানো থাকে, এবং এটার পিছনে খুব একটা ভালো আঠা দেওয়া আছে। এই আঠাটা খুবই শক্ত। তো এই আঠাটা খুবই শক্ত, এই জন্য আমার হ্যান্ড গ্লাভসটি এখানে আটকিয়ে গিয়েছিল। তো এখন এটাকে আমরা কোনো জায়গায় লাগিয়ে দেখব না কোনো একটা সময়। তো এখন আমাদের ভিডিওর মূল আকর্ষণটিকে আমরা আনবক্সিং করব। এটি হলো P9 হেডফোন, যেটিতে নাকি আছে 50 mm হাই কোয়ালিটির দুটি স্পিকার, এবং এটি P47-এরই বলতে গেলে একটা বড় ভাই। P47-এর সাউন্ড কোয়ালিটিটা যতটুকু ভালো, হচ্ছে ডাবল ভালো হলো এই P9 হেডফোনটার সাউন্ড। এবং এটি হলো মেড ইন চায়না, এবং এটিকে আমরা ফোল্ড করতে পারবো না, এটিকে আমরা শুধু 45 ডিগ্রি রোটেট করতে পারবো। তো চলুন এটিকে আনবক্সিং করা যাক। তো এটিকে আনবক্সিং করলে আমরা ঠিক P47-এর মতনই পেয়ে যাবো একটি পলিথিন, যেটি নাকি খুবই চিপ কোয়ালিটির, এবং তারপরে আমাদের ভিতরে থাকবে একটি হেডসেট। তো এটি খুবই শাইনিং টাইপেরই একটি হেডসেট, যেটিতে নাকি এরকম সুন্দর একটি গ্লসি ভাব দেয়, এবং এখানে এটা কোনো জায়গায় কিন্তু ভাঙা নেই। তো এটির সাথে আর দেখা যাক আর কি কি দেওয়া হয়েছে আমাদেরকে। তো এটির সাথে আমাদেরকে দেওয়া হয়েছে শুধু একটি টাইপ সি কেবল, এবং যেটি নাকি খুবই বড়। এই হেডসেটটির চেয়েও এই কেবলটা অনেক বড় কিন্তু, যার জন্য নাকি আমাদের চার্জ দিতে একটুও সুবিধা হবে না। তো এটা চার্জ দেওয়ার জন্য আমাদেরকে বিশেষভাবে অন্য টাইপ সি চার্জারগুলো ইউজ করতে হচ্ছে, এবং এটির প্লাস পয়েন্ট হলো এটি টাইপ সি চার্জার দিয়ে চার্জ হয়। তো এখন যেহেতু সবার কাছে টাইপ সি থাকে, এই জন্য এটি চার্জ করতে খুবই সহজ হবে। এবং এটির আরেকটা বিশেষত্ব হলো এটি লম্বাও করা যায়। তো এটিকে আমরা লম্বা করে দেখাচ্ছি। তো এটিকে লম্বা করলে একটাই আমি ঝামেলা পেয়েছি, এখানের এই যে তারগুলো এখানে বের হয়ে থাকে, তারপর এটাকে আবার ধরে একটু ঢুকালে হালকা একটু ছোট হয়ে যায়, কিন্তু ওই বেরই হয়ে থাকে। তো এটাই একটা ঝামেলা জিনিস আমার কাছে মনে হয়েছে। বাকি সব এখানে এটার পুরো সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো, সব কিছুই প্রায় সবই ঠিক আছে। এবং এখানে 4টি বোতাম পাওয়া যাবে, এখানে 4টি বোতাম আমরা পেয়ে যাব, সেগুলো দিয়ে আমরা এখানে পাওয়ার অন অফ করতে পারবো, এবং এটিতে আমরা ফোন রিজেক্ট করতে পারবো। এটি পুরোই ব্লুটুথ 5-এ চলবে, এবং এখান দিয়ে আমরা সাউন্ড বাড়াতে পারবো, এখান দিয়ে কমাতে পারবো। এবং এখানে একটি এসডি স্লট আছে, এখানে একটি টাইপ সি পোর্ট, এবং একটি 3.5 mm জ্যাক। তো এই সাইডে আর কিছুই নেই এটার এখানে ভিতরের সাইডটাও খুবই ভালো, এখানে পুরো স্মুথ টাইপের একটি কিছু একটা ইউজ করা হয়েছে, যেটা নাকি আমি জানি না। এটার ভিতরেও ফোম। এর জন্য একটা খারাপ দিক আমার মনে হলো কি, এখানে যখন নাকি আমরা অনেকক্ষণ এটার পরে থাকবো তখন এটা হয়তো আস্তে আস্তে দেবে যাবে এভাবে। তো দেবে গেলে এখানে এরকম একটা গর্ত হয়ে যাবে, তখন কানে দিতে হয়তো একটা অসুবিধা হতে পারে। কিন্তু এই 365 টাকায় এটা হবেই হয়তো বা। এবং আর কোনো এখানে ওরকম সমস্যা দেখা যায়নি আমার। এবং এই যে এখানে এটাকে 45 ডিগ্রি রোটেট করা যাচ্ছে, এবং এটিকে এত বড়ই করা যায়। এরপর যদি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে এটা সাউন্ডটা যখন নাকি অন হয় তখন কীরকম দেয়, তো আমি আশা করি শোনা যেতে পারে। তো
আমি এখানে ভাবে এটিকে চালু করলাম এবং এটি P47-এর মতনই বলে পাওয়ার অন, এবং ব্লুটুথ লোড বলে যদি আপনাদের এসডি কার্ড এখানে ঢুকানো না থাকে, তো আমাদের ঢুকানো ছিল না, এই জন্য এটি ব্লুটুথ লোড বলেছে। এরপর এটিকে যদি আমরা হাই সাউন্ডে দিই তখন এটিকে কেন জানি না এরকম হয়, এটিতে ট্রেন গেলে যে একটা হর্ন দেয় না রাস্তার মধ্যে, যখন নাকি গাড়িদের ট্রেন থামতে বলে তখন কিন্তু একটা অন্যরকম শব্দ দেয়, টিং 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 টিং, ওরকম একটা শব্দ আসে যখন নাকি আমরা ভলিউমটা একেবারে হাই করে ফেলবো মিউজিক শোনার সময় এই এসডি কার্ড দিয়ে, তখন একটা টিং 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 শব্দ আসে। তো এটা আমার কাছে আজব লাগলো। P47-এ কিন্তু বলে সর্বোচ্চ সাউন্ড দেওয়া হয়েছে এরকম কিছু একটা বলে, কিন্তু এখানে এটা বলে না, এখানে টুং 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 করতে থাকে। তো এখানে আর কোনো সমস্যা নেই। এখানে আরেকটা জিনিস আমি দেখতে পেয়েছিলাম, আমরা যদি পজ বাটনটা চাপি তখন যদি এখানে এসডি কার্ডের মাধ্যমে আমরা গান শুনতে থাকি তখন এই যে এইখান থেকে কিন্তু লাইটটা জ্বলে, আর এখানে ঠিক তখন একটা ব্লু লাইট জ্বলে থাকে, বন্ধ হয়ে যায় না কিন্তু জ্বলে থাকে। এবং এটিতেও অবশ্যই রয়েছে একটি FM রেডিও, যেটা নাকি আমি দেখাচ্ছি কোনো কাজেরই না, এটা চলে না কেন আমি জানি না। তো এরকমই ঝিরঝির ঝিরঝির শব্দ হতে থাকে, কেন হয় আমি কিছুই জানি না। তো এখানে কেন FM রেডিওটা চলে না এটাও আমি জানি না। আর আমার এখানে যা যা আপনাদেরকে দেখানো হয়েছে, আপনারা যদি এটা নিতে চান তাহলে সবই পেয়ে যাবেন ডিসক্রিপশনে, এবং এখানে আর কিছুই দেখানো নেই। তারপরও এখানে আমি আরও কিছু বলতে চাই, যেমন P47-এ বেসটা কিন্তু হালকা একটু কম এটার চেয়ে, এটাই কিন্তু অনেক ভালো একটা বেস দেয়, যেটা নাকি খুবই ভালো। এবং আরেকটা জিনিস আমরা নোটিস করেছি যে এটাকে সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা চালানো যায় যদি এটাকে আমরা গান শুনে অথবা ব্লুটুথের সাথে কানেক্ট করি, উভয় ক্ষেত্রেই। এবং সেলার মনে হয় বলেছিল যে এটা 6 ঘন্টা চালানো যায়, তো এটা যায় না, এজন্য এটা ভুল কথা, সে ভুল বলছে। এবং আরেকটি জিনিস আমরা খেয়াল করেছি এখানে, যে এটি হলো ঠিক এই সাইডের অর্থাৎ বাম সাইডের স্পিকার দিয়ে একটা ভালো বেস আসে, কিন্তু ঠিক ওই মানে ডান সাইডের স্পিকারটা একটা ভালো বেস আসে, কিন্তু বাম সাইড এটাতে আসে না কেন এটা আমরা জানি না, কিন্তু এখানে আমরা নোটিস করছি এটা যে এই ডান সাইডের স্পিকারটাতে খুবই ভালো একটা বেস আসে, খুবই ভালো, কিন্তু এই বাম সাইড এটাতে আসে না। তো এটাও হয়তো বা এটার কোনো একটা সমস্যা হতে পারে। তো আপনারা যদি গান শোনার জন্য হেডফোনটা নিতে চান তাহলে অবশ্যই আমি এটা রেকমেন্ডেড করব না। এখানে কিছু কিছু ঝামেলা আছে গান শোনার জন্য, যেমন বেস কম, বেস এদিকে বেশি ওইদিকে কম, তো এগুলির জন্য এটা ভালো নেই। আপনারা যদি ভাবেন যে আপনারা গেমিং করবেন আর ডেইলি লাইফে আপনারা ইউটিউব টিকটক দেখবেন তখন এটি লাগে চালাবেন, ওটা আপনারা করতে পারেন, অথবা আপনারা কোনো কনফারেন্সে যোগ দিবেন তখন আপনারা করতে পারেন, অনলাইন কনফারেন্স তখন করতে পারেন, কিন্তু এভাবে আপনাদের জন্য এটা রেকমেন্ডেড না। তো যারা নাকি এটা নিতে চাচ্ছেন ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এবং আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।